23 নাম্বার প্রশ্নটার দিকে একটু খেয়াল করেন। বলছে নিচের কোনটি নিকাশ ঘরের কাজ করে? উত্তরটা হবে গ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। প্রশ্নের উত্তর দেওয়ার আগে এখন আপনাদের বুঝবো আসলে নিকাশ ঘরটা কি। আমি নিজেও নিকাশ ঘর সম্পর্কে অস্পষ্ট ছিলাম। তো নিকাশ ঘর সম্পর্কে বলার জন্য একটু একটা ছোট গল্প বলি, তাহলে বুঝবেন। ধরেন আপনার এলাকায় আপনি এবং আপনার বন্ধুত্বের পরিচয় সর্বত্র, দূর দূরান্ত সবাই বলে অসাধারণ বন্ধুত্ব। মাঝখানে বন্ধুত্বের মধ্যে একটা ফাটল ধরছে। এখন আপনার পাগলু চশমা আপনার বন্ধুর কাছে, পাগলু চশমাটা আপনি আপনার বন্ধুর কাছে চাইতে লজ্জা পেতেছেন। তো যেহেতু একটা বিশাল বড় ঝামেলা পেকে গেছে, বন্ধুত্বের চির ধরছে, আপনি চিন্তা করলেন আমার এলাকার মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তির কাছে যাওয়া উচিত, কারণ আমার বন্ধু যে বেয়াদব, ও তো আমার লগে যে রাগ করছে জীবন আমার চশমাটা দিবে না। আপনি আপনার ওই এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে গেলেন, সে বললো আপনার বন্ধু যাই তোর পাগলু চশমাটা ফেরত দে তোরে, আপনার কাছে ব্যাক করে দিল। এই পুরো প্রসেসটাই হচ্ছে নিকাশ ঘর। ধরেন এই জিনিসটা যদি আমরা ব্যাংকের মধ্যে বলি, যে আপনার একটা অ্যাকাউন্ট আছে ইসলামিক ব্যাংক। এখন ওই অ্যাকাউন্টে ধরেন 10,000 টাকা আছে, আপনি এনআরবি ব্যাংকের কাছে পাঠাতে চাইতেছেন। মানে ইসলামিক ব্যাংক এনআরবি ব্যাংক কেউ কাউকে চিনে না। যদি এমন হয়তো ইসলামিক ব্যাংকের আরেক শাখায় পাঠাইতেছেন, তাহলে এটা ইজি টু দেওয়া যেতে পারতো, বা লগে লগে দিতে। আপনার কাছে 5 মিনিট সময় আছে বা 10 মিনিট সময় আছে, টাকা ট্রান্সফার করতে হবে। না হলে আপনি ইসলামিক ব্যাংক থেকে টাকাটা বের করতে হবে, তারপর এনআরবি ব্যাংকে যাইতে হবে, তারপর ওই অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে। একটা বিশাল বড় প্রসেস। কিন্তু দোকানদারের কাছে কাস্টমার হচ্ছে লক্ষ্মী আর দোকানদার হচ্ছে পেঁচা, তো কাস্টমারের মন খারাপ করা যাবে না। ইসলামিক ব্যাংক কি করবে, যে আমার যেহেতু চিনে না, আমি যেমন কার কাছে গণ্যমান্য ব্যক্তি অভিভাবক, আর ব্যাংকের অভিভাবককে কেন্দ্রীয় ব্যাংক হয়, যে কোনো রাষ্ট্রের ব্যাংকের অভিভাবককে কেন্দ্রীয় ব্যাংক। সেই গণ্যমান্য ব্যক্তির কাছে যা বলো ভাই আপনি আমার কাগজে টাকাটা নেন, আর ওরে যে টাকাটা দেন, আর ওর যে কনফার্মেশনটা সেটা আমার জানান। তো মাঝখানে যে গণ্যমান্য ব্যক্তির কাজটা করছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কোনো রাষ্ট্রের যদি কেউ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে কোনো কোনো এরকম বিভিন্ন ধরনের ট্রানজাকশন সম্পাদন করে, তখন এটাকে বলা হয় নিকাশ ঘর বা ক্লিয়ারেন্স। কথা বুঝতে পারছি? আর কেন্দ্রীয় ব্যাংকে সব জায়গায় আপনি যাবেন না, বড় একটা জায়গায়। তো কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখা আছে, ওই শাখার একটা স্থান আছে, ওই স্থানে যায় বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ট্রানজাকশনগুলো, এটা একটা ছোট উদাহরণ দিয়ে বলছিলাম, ওই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সম্পাদন করা হয়। আর ওই স্থানকে বলা হয় নিকাশ ঘর। বুঝতে পারছি? তাই এই জায়গায় যেহেতু নিকাশ ঘরের কাজটা করে প্রত্যেকটা রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, এই জায়গায় উত্তর হবে বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘরের কাজ করে।